গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 6টা। সূর্য মামাকে দেখা যাচ্ছে না, কারণ আকাশটা মেঘলা। আমাদের রুম থেকেই আমরা ভিডিওটা শ্যুট করছি। দেখো বাইরেটা আজ কত সুন্দর লাগছে। আমরা সবাই মিলে আজকে যাব মন্দিরে পুজো দিতে। চলো তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। আজকে আমরা মন্দিরে এসেছি আর আজকে আমাদের পুজোর সেকেন্ড ডে। আমরা পুজো দিয়ে এইমাত্র বেরোলাম, বেরিয়ে এখন আমরা রুমে যাব। আমাদের প্রত্যেকেরই পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মন্দিরে প্রচন্ড ভিড় আর আজকে ছিল একাদশী। চলো তাহলে আমরা রুমের দিকে যাওয়া যায়। পুজো দেওয়ার পরে আমরা দুজনে একটু ফটোশ্যুট করে নিলাম, তারপরেই একটু চা খেয়ে নিলাম, কারণ আমরা সকাল থেকে সবাই না খেয়ে আছি পুজো দেওয়ার জন্য। দেখো আমার এইদিকেই মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরে পুজো দিয়ে আমরা মন্দির থেকে হাঁটতে হাঁটতে আসলাম। সামনেই চায়ের দোকানটা। এই দোকানের চাটা খুবই সুন্দর করেছিল। আমরা সমুদ্রের ধারে যেটা খেয়েছি ওখান থেকে এই চায়ের দোকানটা খুবই সুন্দর। আর মা বাবা মাসিমণিও আছে, ওরা ভিতরে চা খাচ্ছে, বসে আছে। আর আমি, আমার হাজব্যান্ড আর ভাই বাইরে দাঁড়িয়ে আছি। আমরা মন্দির থেকে বেরিয়ে এসে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি সকালে কিছু খাবার জন্য। আমরা এখন সকাল থেকে কিছু খাইনি, যে জন্য পুজো দিতে গেছিলাম। ও ভাই, চোখের মধ্যে ঠিকানা ঢুকিয়ে গেছে। ও ভাই, তুমি স্নান করে গেছিলে পুজো দিতে? হ্যাঁ, স্নান না করে পুজো দিয়ে দিলে? হ্যাঁ, জগন্নাথ আমার মনের ভিতরে আছে। স্নান করার ওরে বাবা, কোথায় আছে? মনের ভিতরে? তাই তো, মন শুদ্ধ তো সব কিছু নাকি? আমি শুদ্ধ। কালকে স্নান 40 দিন করে কালকে আমি কবার স্নান দাদার আগে তো অত পেরেছে, ওর আবার ও ভাই, অত মানে না, তাই ও ভাই, হ্যাঁ, হচ্ছে ইয়ে, কালকে তো স্নান করলাম আমরা। কালকে আমি 3 বার স্নান করে গেছি। আজকে 3 বার স্নান করবো। হাই, তোমার ড্রেসটা একদম বোঝা বোঝা লাগছে। হ্যাঁ, পুজো দিয়ে এসে আমরা সকালে ভাত খাচ্ছি। দেখো আজকে আমাদের মেনুতে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত আর মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা সুন্দর ঝোল করেছিল। ওটা খেতে খুবই সুন্দর আর টেস্টিও ছিল। আমরা এখন খেয়ে বেরোলাম হোটেল থেকে। যেহেতু আমরা বাঙালি, ওই জন্য আমাদের সকালবেলা ভাত না হলে হয় না। আমরা কালকে কচুরি খেয়েছিলাম, আজকে খাওয়া হয়ে গেছে আমাদের। আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি বিকালবেলা। এখন আমরা যাবো সাইট সিন করতে, জগন্নাথ দেবের মাসির বাড়ি, তারপরে কিন্তু বৃন্দাবন, আরো যেগুলো যে স্পট গুলো আছে সেগুলো ঘুরতে যাবো। টোটো করে যাবো ঘুরতে। আমরা কিছুক্ষণ আগে স্নান করেছি, প্রচন্ড ক্লান্ত, আজকে অনেকক্ষণ ধরে স্নান করেছি। খাবারের মধ্যে চেঞ্জ হয়ে গেছে প্রায় মোটামুটি। আমার হাজবেন্ড গেছে টোটো খুঁজতে, যেহেতু মা অটোতে চাপতে পারবে না, ওই জন্য তো টোটো যেতে হবে আমাদের। তাহলে ওখানে রাখি। আমরা এখন চলে এসেছি বিপত্তারিণী মন্দির। চলো তাহলে এই মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর এই মন্দিরটা একদম সমুদ্রের সামনে, আর মন্দিরটা ভীষণ সুন্দর। আমরা বিকেলে গেছিলাম, মন্দিরটায় হালকা ভিড় ছিল। চলো ভিতরের দিকে যাওয়া যাক মন্দিরের। এই মন্দিরে কেউ যখন যাবেন, আমি সাজেস্ট করব সবাইকে বিকেলে যাওয়ার জন্য। কেননা বিকেলবেলাটা এই মন্দিরটা এত সুন্দর, আর সুন্দর সমুদ্রের হাওয়া আসছে ভিতরে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর নিঝুম জায়গা। বেশ খুবই সুন্দর ভিতরটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর ভাইকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। আমি আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করলাম। অ্যাকচুয়ালি ভিতরে, মন্দিরের ভিতরে ফোন নিয়ে যেতে দেয় না, তবুও আমরা ভেতরে যাওয়ার পরে জানতে পারলাম যে ভিতরে ফোন নিয়ে যাওয়ার মানে অ্যালাউ নেই। তারপরে যতক্ষণে এই কথাটা বলে ততক্ষণ আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে। দেখো মায়ের মূর্তি আর জগন্নাথ দেবের মূর্তি পাশাপাশি রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা চলে আসলাম আর একটা মন্দিরে। দেখো এই মন্দিরটার নাম হচ্ছে, এই যে এখানে পাশে লেখা আছে শ্রী শ্রী ওমকেশ্বর টেম্পল। এই মন্দিরটা খুব সুন্দর। অনেকেই এই মন্দিরটার কথা জানে না, কিন্তু পুরীতে এই মন্দিরটা অনেক ফেমাস। আর এই মন্দিরটা আমরা গেছিলাম বিকালের দিকে। এই মন্দিরটার এটা হচ্ছে মেন গেট। মেন গেটের দুদিকেই দুটো সিংহ আছে। দেখো বাবা দাঁড়িয়ে আছে। ওখানে বৃষ্টি হচ্ছিল আমরা যখন গেছিলাম, বিকেলের দিকে গেছিলাম। আর মন্দিরের ভিতরটা খুব সুন্দর, চারিদিকে খুব সুন্দর করে সাজানো আছে। আর বিশেষ করে সন্ধ্যায় গেলে তোমরা একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে লাইট। এই মন্দিরের চারিদিকে খুব সুন্দর সুন্দর লাইট দিয়ে ডিজাইন করা আছে, আর বেশ দারুণ লাগছিল। আমরা যেহেতু সন্ধ্যার দিকে গেছিলাম,
আর প্রথমেই আছে আমরা যে মন্দিরটায় গেলাম, এই মন্দিরটা হচ্ছে গ্রহরাজের মন্দির। এটা মা মাসিমণি সামনে দাঁড়িয়ে আছে। তারপরে আছে এই যে মহালক্ষ্মীর মন্দিরের পরে এই যে তার সামনেই দেখো, আমরা চারিদিকটা একটু ঘুরিয়ে দেখালাম। মন্দিরটা এত সুন্দর লাইট লাগানো আছে চারিদিকে, আর এই মন্দিরে অনেক দেবদেবতার মূর্তি আছে। আর যারা অনেকে ভিডিও করতে ভালোবাসো তারা তো এখানে ভিডিও শ্যুট করতে পারবে। দেখো এই জায়গাটা খুব সুন্দর, ওপরে লাইট দেওয়া আছে, গাছ আছে। আমি আবার ওদিকে দেখছিলাম, ওই পাশে ডান দিকে আছে অনেক পাখি আছে, ওখানে টিয়া পাখি, ময়না পাখি, অনেক অনেক ধরনের পাখি আছে। তারপরে এদিকে আছে রাম সীতার মূর্তি। দেখো রাম সীতার মূর্তিটা কত সুন্দর। তারপরে এদিকে যেতেই আমি প্রত্যেককে বলবো যে এই মন্দিরের এটা হচ্ছে সবথেকে স্পেশাল। যারা যাচ্ছ পুরীতে তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, কেননা এখানে আছে 108টা শিবলিঙ্গ, আর প্রত্যেকটা শিবলিঙ্গের এক একটা করে আলাদা আলাদা নাম আছে। আর দেখো এই জায়গাটা কত সুন্দর, আর খুব ভিড় ছিল জায়গাটা। আর সবথেকে বড় কথা, এখানে ফোন নিয়েও ঢুকতে দিচ্ছে, ফোন নিয়েও অ্যালাউ করছে ভিতরে যাওয়ার জন্য, যার কারণে আমরা ভিডিওটা শ্যুট করতে পেরেছি। দেখো আমরা মন্দিরটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। আর তারপরে এখানে আছে একটা সবথেকে সুন্দর জিনিস, সেটা হচ্ছে আমাদের শিবের বাহন নন্দীজির কানে শুনেছি যে যার মনস্কামনা বললে নাকি পূর্ণ হয়, তাই আমরাও একটু নন্দীজির কানে আমাদের মনস্কামনা বললাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার সময় মন্দিরের গেট বন্ধ করে দেয়, আমরা সেই সময়টারই অপেক্ষা করছিলাম। তারপরেই আমরা চলে আসলাম গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনে আসার টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে 5টা। আমরা প্রথমেই ঢুকতেই আছে এখানে জগন্নাথ দেবের মূর্তি। জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে ডান হাতে আছে এখানে গরুড়দেবকে আমরা প্রণাম করে তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখো মূর্তিটা কত বড় আর কত সুন্দর। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর বাদর আছে, তোমরা কিন্তু খুব সাবধানে যাবে। আর এই জায়গাটা এত বড়, ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখো এদিকে আছে আমাদের মহাদেবকে প্রণাম করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তারপরে একটু এগিয়ে যেতেই আমার বাঁ হাতে আছে দেবী সরস্বতী। তারপরে দেবী সরস্বতীর সামনে আমরা একটু দাঁড়ালাম, এবার ওনাকে প্রণাম করলাম। প্রণাম করার পর ওনাকে বললাম আমাকে একটু বিদ্যা বুদ্ধি দিও। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তারপরে বাবা আসলো, বাবা আমার মাথায় হাত দিয়ে বলছে একটু বলো যেন তোমাকে ভালো করে বিদ্যা বুদ্ধি দেয়। আমার হাজব্যান্ডও আসলো। তারপরে আমরা সামনের দিকে একটু এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে যেতে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে আমরা সবাই হাত তুলে ওনাকে প্রণাম করলাম, আর ওখানে একটু আমরা হরে কৃষ্ণ গানও করলাম। তারপরে ওনাকে প্রণাম করার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ওপরের ময়ূরটা দেখো কি সুন্দর লাগছে। বাবা এদিকে ভাল্লুক, রাধে ভাল্লুক দেখো, দারুণ ভাল্লুক। গুপ্ত বৃন্দাবন, এই দিয়ে আমার গুপ্ত বৃন্দাবন দুবার দেখা হলো। এর আগে একবার এসেছিলাম 2021 কি 22 সালে, তারপর একবার এসেছিলাম, সেবার আসা হয়নি। এই যে হচ্ছে, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের রাধাকৃষ্ণ, খুব সুন্দর মূর্তিটা, দারুণ লাগছে। যেহেতু বিকাল হয়ে গেছে বলে একটু অন্ধকার লাগছে। চলো নবদ্বীপের আমাদের নিতাই গৌর দারুণ লাগছে। তুমি যা করলে কৃষ্ণ, ভালোই করলা। ওরা আসছে একটা দেখবে ওরা। তারপরে একটু এগিয়ে যেতেই সামনে আছে রাম সীতার মূর্তির চারিদিকে আছে জগন্নাথ দেবের মূর্তি। প্রত্যেকটা জগন্নাথ দেবের মূর্তি হয়তো দেখতে এক লাগবে, কিন্তু প্রত্যেকটা জগন্নাথ দেবের মূর্তির আলাদা আলাদা রূপ আছে। আমরা ওখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং ওখানে প্রণাম করলাম। প্রণাম করার পরে আমরা এগিয়ে যাব। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম আমরা। আর ভিডিও এখানে এত কিছু দেখানোর আছে, ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায়। মারা কোথায় হয়ে গেল?
প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা রুমে যাচ্ছি, ছাতা নিয়ে যাইনি। এখন ছাতা নিয়ে আবার আমরা বাইরে বেরোবো। আমার জামা কাপড় মেলা আছে। মাটির পুরিতে চা খাচ্ছি, আমরা এই মাত্র রুম থেকে বেরোলাম। দারুণ, মাটির পুরিতে চা খেতে ভালো লাগে, খুব ভালো লাগে। ভাই, ও ভাই, বৃষ্টি পড়ছে? বৃষ্টির মধ্যে চা খাওয়া মজা না। মজাই আলাদা, ভাবো তা আবার সমুদ্র সৈকতের পাশে। আমরা কিছু মার্কেটিং করলাম, যেহেতু কালকে এখানে মার্কেট বন্ধ থাকবে, ওই জন্য আজকে সব কিছু কিনে নিচ্ছি। এখন যাচ্ছি সেই বিখ্যাত কাকাতুয়ার গজা আনতে। আমরা এখন আছি সেই বিখ্যাত কাকাতুয়ার খাঁচার দোকানে, আর এই সেই বিখ্যাত কাকাতুয়া। আমি ওর সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু রাত বলে কথা বললো না। স্টিম মোমো কত? 8 পিস নিল 50 টাকা। চিকেন মোমোটা পুরীতে দ্বিতীয় দিন ছিল, আর আজকে আমরা পুরীতে ভীষণ মজা করেছি। সকাল থেকে সকালে আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম, বিকালে এখানে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। কালকে আমরা যাব সূর্য মন্দির দেখতে, যেহেতু সূর্য মন্দির দেখতে যাব আমাদের সকাল সকাল বেরোতে হবে, কেননা আমরা বাস বা অন্য গাড়িতে যেতে পারবো না। মা আছে, মা তো বাসে উঠতে পারে না, ওই জন্য আমরা টুকটুকি করে যাবো সূর্য মন্দির দেখতে। চলো তাহলে তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।